রাধে মধুমাছি ধাম করো না, সবাই যাত্রা করো। এখন আগে যারা নিমন্ত্রণ পেয়েছে তারা আগে যাচ্ছে, অবশেষে নিমন্ত্রণ পেয়েছে বৃন্দাবনবাসী। এখন বৃন্দাবনবাসী তারা আর দেরি না করে যার যেমন ক্ষমতা প্রভুর সেবার জন্য, মানে কানাইয়ের সেবার জন্য নিয়ে যাচ্ছে। এদিকে হলো কি দেখুন, শ্রীমতী রাধারানী তিনি তো বাদিনীর ঘরে আছেন মা। বাদিনীর ঘরে না থাকলে তো আর লীলা এত পরিপুষ্ট হতো না বাবা, এত মধুর হতো না, তাই না? সে যদি কৃষ্ণ ভক্তের ঘরের পুত্রবধূ হতো, লীলা কি এত মধুর হতো? সঙ্গে ছিল জটিলা কটিলা কৃষ্ণ বাদিনী, যার জন্য লীলাটি এত পরিপুষ্ট, এত সুন্দর। আজ রাধারানী প্রতিজ্ঞা করলেন, আর থাকবো না বৃন্দাবনে, চলে যাব বধূর কাছে। তাই পসরা সাজিয়ে সচিবেষ্টিত হয়ে এবার রাধারানী যাত্রা করছে। যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন বালা গো, যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন বালা গো। সখী গণ সঙ্গে চালে সহিত বড়া, সখী গণ চালে সহিত বড়া, যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন বালা গো। বাবা আনন্দ ধরছে না, যজ্ঞের বার্তা পেয়ে এবার যাত্রা করেছে। আর যেই না যাত্রা করেছে, কোথায় ছিল কালস্য কুটিলা ননদিনী, সামনে এসে দাঁড়িয়েছে। তখন কুটিলা কহে কুটিলে রাখালে তে মন সপিলে, কুটিলা কহে কুটিলে রাখালে মন সপিলে, চিরকালে তোর কলঙ্ক গেল ও রাধে গো, চিরকালে তো কলঙ্ক গেল ও না। ওলা রাধেল চিরকালে তোর, ওলা রাধেল চিরকালে তোর, ওলা রাধেল চিরকালে তোর, ওলা রাধেল চিরকালে তোর, কলঙ্ক গেল ও না। তোরে সবাই কলঙ্কিনী বলে। বলি যাচ্ছিস কোথায় সেজে গুজে? ওই মাকে একটু ডেকে দিন, এই যে পিছনে ঘুমাচ্ছে। সবাই চলে গেল, সবাই আমরা চলে গেলাম, আপনি ঘুমিয়ে থাকলে যাবেন কি করে? এই তো আমি এখানে, ঘুম আসছে? সারাদিন কত পরিশ্রম হয়েছে, আমরা বলি বটে, কিন্তু যে বসে থাকে তার তো একটু ঘুম পায়, তাই না? কিন্তু জানেন তো, কাজ করলে ঘুম পায় না, কর্ম করলে ঘুম আসে না, তাই না? তা ঘুমালে হবে, যেতে হবে তো। রাধারানী যাচ্ছে, ননদিনী আছে বাড়িতে? বাড়িতে ননদিনী আছে মা? নেই, বেঁচে গেছেন। আচ্ছা মায়েরাই বলুন না, এই কুটিলা কি শুধু বৃন্দাবনে পাওয়া যায়? কি কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? বলবেন তো, এখন সব জায়গায় পাওয়া যায় না কুটিলা। কুটিল মতি যার, কুট মানুষ মনোভাব যার, সেই তো কুটিলা। অন্যের ভালো সহ্য করতে পারে না, একটু যদি কারণ ভালো হয়েছে, হ্যাঁ, কুট প্রকৃতির মনোভাব যাদের, দেখবেন তাদের মুখটা দেখলেই বোঝা যাবে। অবশ্যই এখানে তেমন কেউ আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সবাই ভালো না? এখন দলে আছে, কোথায় দেখি? দেখবেন কুটিলা দেখাবে বলছে। আচ্ছা দেখা যাক, দেখো দেখো।
এখন কুটিলা কি করেছে, রেগে গিয়ে ননদিনী মানে কুটিলা রাধার সামনে এসে দাঁড়িয়েছে। এই গো! সখী বেষ্টিত হয়ে অসময় যাচ্ছিস কোথায়? ছি 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 ছি, লজ্জা শরমের মাথা খেয়েছিস? হ্যাঁ হ্যাঁ রে, শোন, কোথায় যাচ্ছিস বল। রাধারানী কিন্তু কোনো কথাই বলছে না মা, সে কিন্তু পশরা মাথায় করে নিয়ে নতমস্তকে দাঁড়িয়ে আছে। আর দেখবেন কেউ যখন আপনাকে বারবার ঝগড়া করার জন্য প্রস্তুতি হয়ে আপনার সামনে এসে দাঁড়িয়ে বারবার কথা বলবে, আপনি যদি কোনো উত্তর না করেন দেখবেন সে আরো রেগে যাবে, তাই না? এখন রাধারানী তো কিছু বলছে না, আর কুটিলা তত রেগে যাচ্ছে। কি রে, কথা বলতে শুনতে পাচ্ছিস না? কি ভেবেছিস কি দাদার কোলে কালি দিয়ে যাবি কেলে ছোড়ার কাছে? দাঁড়া, এইখানে দাঁড়িয়ে থাক, এক্ষুনি দাদাকে আমি ডেকে নিয়ে আসবো। কুটিলা কি করেছে, হন্তদন্ত হয়ে যাবে বলে যখন পিছন ফিরেছে, রাধারানী বলে, ননদিনী দাঁড়া, যাও, আমি এখানেই থাকবো, তুমি তোমার দাদাকে ডেকে নিয়ে এসো। তবে যাওয়ার আগে একটা কথা তোমায় বলি, শোনো ননদিনী। ননদিনী ও তো যা ফিরে যা ঘরে, ননদিনী ও তো যা ফিরে যা ঘরে, বলিস ডুবেছে কৃষ্ণ প্রেম সাগরে রে, যা ফিরে যা ঘরে, ননদিনী ও তো যা ফিরে যা ঘরে। ননদিনী আজ হতে ঘুচল তোদের সকল জ্বালা, মুছল কুলের কালি, ওরে আজ হতে ঘুচল তোদের সকল জ্বালা, ওরে কুলের কালি। কলঙ্কিনী রাই বলিয়া এই পাড়ায় পাড়ায় মুখ উঁচু করে চলতে পারো না। আমার শাশুড়ি তুমি মাথা নিচু করে চলতে হয় আমার জন্য, কারণ আমি কলঙ্কিনী। তাই আজ থেকে তোমাদের সমস্ত জ্বালার অবসান ঘটিয়ে আমি চিরতরে তোমাদের ছেড়ে বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছি। আহা, কলঙ্কিনী রাই বলিয়া ননদিনী কলঙ্কিনী রাই বলিয়া কেউ দেবে না গালি, কলঙ্কিনী রায় বলিয়া কেউ দেবে না কালি। ও যার লেগেছে ঢেউ লেগেছে যা কুলের ঢেউ, কুল তারে কি করে রে, কুল তারে কি করে রে, তুই যা ফিরে যা ঘরে, ননদিনী ও তো
ফিরে যা ঘরে। অনানদী, যতদিন আমার বধূ ছিল এই বৃন্দাবনে, ততদিন এই বৃন্দাবনে কত নতুন নতুন লীলা হয়েছে। আজ সমস্ত লীলা বন্ধ হয়ে গেছে। কেন? আমার বধূ আর বৃন্দাবনে নেই। তাই শোনো ননদিনী, তোমায় বলি, ঝুলন দোলা নৌকা বিলাস সবই হইল সে, দোল ঝুলনা নৌকা বিলাস সবই হইল সে। কি বলছে? সেই ঝুলন খেলা, নৌকা বিলাস, কালিয়নাগ দমন, সে খেলা কি আর হয় বৃন্দাবনে? দোল ঝুলনা নৌকা বিলাস সবই হইল সে, প্রভাসে চলেছি আমি যেথায় বধুর দে। ওই প্রভাসে চলেছি আমি যেথায় আমার বধুর দে। যেন দয়া করে শ্যামরি কৃষ্ণকে এই আশীর্বাদ দাও মরে। তো যা ফিরে যা ঘরে ননদী, ও তো যা ফিরে যা ঘরে, ও তো যা ফিরে যা ঘরে। কি করলেন মা? কুটিলা কিন্তু রাধারানীকে বললেন, তুই এইখানে দাঁড়িয়ে থাকবি যত সময় আমি আমার দাদাকে এখানে না আনি। এখন রাধারানী অপেক্ষায় আছে, সে স্থির করেই নিয়েছে আর সে থাকবে না বৃন্দাবনে। এখন কুটিলা যাচ্ছে হন্তদন্ত হয়ে দাদার কাছে, আর দাদা বসে বসে ভবানী মায়ের পূজা করছে। ভবানী মায়ের পূজা নিয়ে ব্যস্ত। এমন সময় পিছন থেকে একমাত্র বোন কুটিলা গিয়ে হাজির। মায়ের পূজা করছে, আর মার পূজা দেখতে দেখতে হঠাৎ কুটিলা গিয়ে বলছে, দাদা, ও দাদা। আয়ান বলছে, তুই আবার এসেছিস? তোর জন্য কি ঠিক করে মায়ের পূজাটাও দিতে পারবো না? দাদা, আমাকে দেখলেই তো তোমার গাটা জ্বলে যায়, সেটা আমি জানি, কিন্তু আজ একটা হেস্তনেস্ত করার জন্য তোমার কাছে এসেছি। কিসের হেস্তনেস্ত করবি? শোনো দাদা, তুমি তো নিশ্চিন্তে বউকে পাঠিয়ে দাও, কিন্তু তুমি কি জানো তোমার বউ কোথায় যায় বা না যায়? অবশ্য তুমি জানবে কি করে? বলি, আমাদের এই বউটা যে তোমাকে কি খাওয়িয়েছে, নিশ্চয়ই কোনো শিকড় পাকড় খাওয়িয়েছে, নাহলে বউয়ের কথায় ওঠো আর বসো। হ্যাঁ, এই কি হয়েছে তাড়াতাড়ি বল, মায়ের পূজা দেরি হয়ে যাচ্ছে। শোনো, তোমার বউ তোমার কুলে কালি দিয়ে যাচ্ছে কেলে ছোড়ার কাছে। কি বললি? কেলে ছোড়ার কাছে? ঠিক বলছিস। বললাম তো, দাঁড় করিয়ে রেখেছি পথের মাঝখানে। বিশ্বাস যদি না হয়, সেই জন্য তোমাকে নিতে এসেছি। হাতে নাতে প্রমাণ দেব আজ। তাহলে দাঁড়া। আয়ান কি করেছে? তাড়াতাড়ি করে মায়ের হাত থেকে ওষিটা তুলে নিয়েছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। ওই ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে আয়ান আসিল কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি। এই দেখ ওষি নিয়ে এসেছি, ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। ফুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে আয়ান আসিল কুটিলার সম্মুখেতে। মায়ের হাত থেকে ওষি নিয়ে কাঁপতে কাঁপতে কুটিলার কাছে এসেছে। কুটিলা দাদার হাত ধরে এবার যাচ্ছে। চলো চলো চলো। বলছে, শোন, ভালো করে শোন, যদি দেখিস, এই আমার কথা শুনে, যদি দেখি যে বউ কেলে ছোড়ার কাছে যাচ্ছে, তাহলে ওকে আজ আমি মায়ের চরণে বলি দিয়ে তারপর ঘরে ঢুকবো। আর যদি দেখি কথাটা মিথ্যে, তুই বুঝতে পারছিস তোর কি হাল হবে।
প্রতিদিন এসে আমাকে জ্বালাস, তোকে মায়ের চরণে বলি দিয়ে তারপরে আমি ঘরে ঢুকবো। ঠিক আছে চল, এবার যাচ্ছে। যেই না রাধারানীকে সামনে দেখেছে আয়ান, কি করলেন? চিৎকার করে বলে উঠলেন, নিজপতি তেজি পরপতি ভজি, নিজপতি তেজি পরপতি ভজি, নিজপতি তেজি পরপতি ভজি, নিজপতি তেজি পরপতি ভজি, মজিলি রাখালো সহনে। ওই নিজপতি তেজি পরপতি ভজি, মজিলে রাখাল শানে। তোর হলো পূর্ণকালে ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। হলো পূর্ণকালে ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। বলি রাধে তোর প্রাণ না শিব, রাধে তোর আগে ছিল, রাধে তোর প্রাণ না শিব, রাধে তোর প্রাণ না শিব, চুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণ না শিব। চুলের কাটা দূর করিব, রাধে তোরে প্রাণ নাসিব। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। এই দেখ কষিয়ে এনেছি, তোর লজ্জা নেই? ছি 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 ছি। নিজের স্বামী ছেড়ে পরপতি ভজনার জন্য যাচ্ছিস। যেই না বলেছে রাধারানী এত সময় কিছু বলেনি মা, মনে মনে চিন্তা করছে এবার তো আমার স্বামীকে অর্থাৎ আয়ানকে সব বোঝাতে হবে, পূর্বের কথা মনে করাতে হবে। তাই বিলম্ব না করে শ্রীমতী রাধারানী আমার আয়ানকে পূর্বের কথা স্মরণ করানোর জন্য, সে জানে আয়ান যার কাছে বস অর্থাৎ মা কালী, তাই বিলম্ব না করে যোগমায়াকে স্মরণ করলেন। আর যেই না যোগমায়াকে স্মরণ করেছে, মা যোগমায়া রাধারানীর ভিতরে প্রবেশ করে এবার রাধারানী আমার কালী মূর্তি ধারণ করলেন, কালী রূপ ধারণ করলেন। হ্যাঁ, আর যেই না কালী রূপ ধারণ করেছে আয়ান তাই না দেখে ছটফট ছটফট করে কাঁপছে আর বলছে, ওরে মনে করে দেখ সেই দিনের কথা, তুই ছিলি সুতাপা, সাধনা করেছিলি আমাকে পত্নী রূপে পাবার জন্য স্বয়ং ভগবানের কাছে, নারায়ণের কাছে, আর বলেছিলি তোমার বামে লক্ষ্মীকে আমি আমার পত্নী রূপে চাই। সেই দিনের কথা মনে করে দেখ, আমাকে তুই পত্নী রূপে পেয়েছিস। আমি বলেছিলাম যে তুই হবি, আমি তোর ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। যখন স্মরণ করালো বাবা, তখনই কিন্তু আয়ানের চৈতন্য হল। শ্রীমতী রাধারানী আমার নীল শাড়ি পরিধান করেছিল, সেটা খুলে দিয়ে আজ অরুন্ধতী পড়লেন। হরিবোল হরিবোল। বসন পরে যখন কালী হয়ে দাঁড়িয়েছে, দর্শনে চাপায় ধরে লুহু লুহু রসনা, দর্শনে চাপায়া ধরে লোহ লোহ দর্শনা। কি করেছে? দশ দাঁত দিয়ে নিজের জিভটা চেপে ধরেছে। আর শ্রীমতী রাধারানী জিভটা লম্বা করে যেই না দাঁত দিয়ে চেপে ধরেছে, আর ললাটে, ওগো ললাটে সিঁদুরের বিন্দু হইল ত্রিনয়না। তাই গৌর হরিবোল। সিঁদুর বিন্দু হইল ত্রিনয়না। ও গো ললাটে সিঁদুরের বিন্দু হইল ত্রিনয়না। নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, ওই নবকদম্বিনী যিনি রসের পরিপাটি। নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী। হরিবোল হরিবোল। শাড়ি খসাইয়া পরাই অরুন্ধতী। কালী মূরতি হইয়া রাহি দাঁড়াইল, ওই কালী মূরতি হইয়া রাই দাঁড়াইল। চরণ ধরিয়া আয়ার কাঁদিতে লাগিল। ধরিয়া আয়ার কাঁদিতে লাগিল। আয়ানের হল চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, ভাঙতে চিনতে না পেরে বলেছি কত কুবচন। ক্ষমা চাইছে মা। আয়ারের চৈতন্য যেই হয়েছে, এবার চরণটা জড়িয়ে ধরে মা ক্ষমা করো বলে কাঁদছে। হরিবোল। আর এদিকে জটিলা কুটিলা তারা দূর থেকে রাধারানীর সেই কালী রূপ দর্শন করে এতদিনে তাদের যে ভাবনা ছিল সেটা দূরীভূত করে তারা ছুটে এসে রাধার চরণ ধরে কাঁদতে শুরু করলেন। বলে, রাধে
তোমাকে আমাদের ঘরে লাঞ্ছনা গঞ্জনা দিতাম কেন জানো? মনে বড় বাসনা ছিল একদিন যাতে তোমার আর গোবিন্দের যুগল দর্শন পাই। কিন্তু আজ যখন তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, বাধা তোমায় দেব না, শুধু একটা নিবেদন জানিয়ে রাখি, যেদিন আমাদের অন্তিম সময় আসবে যেন যুগল দর্শন পায়। বিদায় গৌর হরি বল হরি বল। সবাই মিলে বিদায় দিল মা। এবার সখী বেষ্টিত হয়ে রাধানে গেলেন দ্বারকায়। দ্বারকায় যখন পৌঁছালো বৃন্দাবনবাসী, তখন চারটে মানে দ্বারকার যে রাজ যে যজ্ঞাগার, ওই যজ্ঞাগারের চারটে দ্বার, চারটে দ্বারেই বাবা সবাই প্রবেশ করেছে। অবশেষে বৃন্দাবনবাসী গেছে, সেই সময় দরজা সব বন্ধ হয়ে গেছে। আর দরজার উপরে লেখা আছে প্রবেশ নিষেধ। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে ব্রজবাসী নন্দ উপানন্দ, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে আছে রাধারানী অষ্টসখীগণ। এখন সমস্ত দ্বার বন্ধ। সখাগণ কাছে কানাই বলে, ব্রজবাসী কাছে কানাই কানাই বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে, আর এদিকে শ্রীমতী রাধারানী সখী বেষ্টিত হয়ে দ্বারে দাঁড়িয়ে, দরজা বন্ধ। এমন সময় সখীরা বলে উঠলেন, এই দাঁড়ি, দ্বার ছেড়ে দাও, ভিতরে যাব। দাঁড়ি বলছে, এত বড় স্পর্ধা তোমাদের? হ্যাঁ, এই যে আলা ভোলা সব গোয়ালিনী, কেন এসেছো তোমরা? চেয়ে দেখো প্রবেশ নিষেধ, ভিতরে যাওয়া যাবে না। বলছে, শোনো, আমরা ভিতরে না গেলে তোমাদের যোগ্যই হবে না, তাই দ্বার ছেড়ে দাও, ভিতরে যা। দাঁড়ি বলছে, শোনো, ভিতরে প্রবেশ করতে গেলে এইভাবে গেলে হবে না, শুদ্ধ বসন পরিধান করতে হবে, স্নান করে আসতে হবে। যাও গঙ্গা থেকে স্নান করে এসো। সখীরা বলে উঠলেন, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি লজ্জা হয়। কেন বলতে লজ্জা হচ্ছে? কেন বললেন, তোমাদের রাজা ধরেছিল এই রমণীর পায়, তোমাদের রাজা ধরেছিল এই রমণীর পায়। ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়। আমাদের গঙ্গা স্নান করতে বলছো? হ্যাঁ, যার চরণে গঙ্গা যমুনা সরস্বতী বিরাজমান, সে ধরেছিল আমাদের রাধার পায়, আর আমাদের বলছো গঙ্গা স্নানে যেতে? শোনো, চলে যাও ভিতরে, গিয়ে তোমাদের রাজাকে জানাও, বলে রাজা তোর রাজা রে, রাজগুরু এসেছে দ্বারে। বল গাজা তো রাজা রে, রাজগুরু এসেছে দ্বারে। বল রাজা তোর রাজা রে, রাজগুরু এসেছে দ্বারে। বল গাজা তোর রাজা রে, রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে নারী, পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে নারী। কেমন যোগ্য করে রে, কেমন যোগ্য করে রে, গুরু বিনা তোদের রাজা, কেমন যোগ্য করে রে। গুরু বিনা তোদের রাজা, কেমন যোগ্য করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে নারী। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে বাড়ি। দাঁড়ি অবাক হয়ে বলছে, বাবা, যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান, যিনি এত বড় দ্বারকার রাজা, তার গুরু একটা রমণী? দাঁড়ি অবাক হয়ে তাকিয়ে আছে রাধারানীর দিকে। বলছে, দাঁড়িয়ে আছিস কেন? তোদের রাজাকে গিয়ে বল যে তার গুরু দ্বারে দাঁড়িয়ে আছে, পায়ে ধরে অনুনয় বিনয় করে তাকে বরণ করে নিয়ে যেতে বল। যোগ্য হচ্ছে, গুরু ছাড়া কি যোগ্য পূর্ণ হয়? যা যা যা। দাঁড়ি গিয়ে গোবিন্দকে জানালেন বাবা, আর গোবিন্দের গুরু তো আমার রাধারানী। কিসের গুরু? প্রেমের গুরু। এদিকে হলো কি, মা যশোমতী দ্বারে দাঁড়িয়েছে। নিজে তো আর ক্ষীর সর তৈরি করতে পারেনি, তাই তিনি ব্রজবাসীর দ্বারে দ্বারে সবার কাছ থেকে কিঞ্চিত কিঞ্চিত করে ক্ষীর সর ননিয়ে এনেছে তার সন্তানের জন্য। দ্বারে এসে পাগলিনীর ন্যায় মা আমার ডাকছে, হ্যাঁ রে দাঁড়ি, এই দাঁড়ি, আমাকে ভিতরে যেতে দে। দাঁড়ি বলছে, কোথা থেকে এলো? পাগলিনী কাঙালিনী
সারা গায়ে কত নোংরা লেগে আছে, এমন ছিন্ন বসন পরিধান, সে যাবে ভিতরে। এই যে ও বুড়িমা শোনো, ওই দূরে দাঁড়িয়ে থাকো, এখন ভিতরে যাওয়া যাবে না, এই দেখো লেখা আছে প্রবেশ নিষেধ। মা বলছে দেখ দাঁড়িয়ে, তোদের যে রাজা সে হচ্ছে আমার গোপাল, আমার সন্তান, কতদিন ক্ষীর সরলনি মাখনে খাইনি, আমাকে একটু যেতে দে। আমি জানিস ব্রজবাসীর কাছ থেকে একটু একটু করে ক্ষীর সর এনেছি আমার গোপালের জন্য, সারাদিন না খেয়ে আছে, আমাকে একটু ভিতরে যেতে দে। আহা, দাঁড়ি প্রচন্ড রেগে যাচ্ছে, বারবার জ্বালাচ্ছে। এই যে এই বুড়ি, বললাম না জ্বালাতন করো না, যাও না দূরে বসো। আমাদের রাজা বড় দয়াল, যজ্ঞ শেষ হলে তোমার যা চাওয়ার তুমি চেয়ে নিও, এখন যাও দূরে চলে যাও। যদি তুমি কথা না শোনো, এই যে আমার হাতে চাবুক দেখতে পাচ্ছ, এই চাবুক দিয়ে কিন্তু তোমাকে আঘাত করব। আবার মা বললেন দেখ এই দাঁড়িয়ে শোন, আমি তো কোনো গন্ডগোল করছি না, আমাকে একটু যেতে দে, আমার সন্তান আমার জন্য কাঁদছে, আমাকে যেতে হবে। আরে যে আমাদের রাজা, তার মা হবে একটা রাজরানী, তার না এক পাগলিনী কাঙালিনী, সে আমাদের রাজার মা হতে যাবে কেন? যাও যাও বুড়িমা, এখান থেকে সরে যাও। শুনছে না মা যশোমতী, বারবার হাতে ধরছে, পায়ে ধরছে, সহ্য করতে না পেরে বলছে দেখো রাজ কা হুকুম না করো জুলুম, অর্থাৎ রাজার হুকুম প্রবেশ নিষেধ, এখন আর যাওয়া যাবে না, গোল করো না, মানে ঝামেলা করো না, যাও দূরে গিয়ে বসো। কথা শুনছে না বলে এবার চাবুক বাহির করে মাকে আঘাত করতে শুরু করল। মা যশোমতী গোপাল গোপাল বলে দাড়ির হাতে চাবুকের আঘাত সহ্য করছে। সন্তানের কথা তো মাই জানতে পারে, নয়নের জলে মা কাঁদছে আর ডাকছে গোপাল, তোরই দাড়ি আমাকে চাবুকের আঘাত করছে বাবা, তোর জন্য ক্ষীর সরলনি মাখন এনেছি বাবা, হয়তো ভিতরে প্রবেশ করা আমার হবে না, তোর বদন আমি দেখতে পাবো না, একবার আয় বাবা, একবার নিজে এসে আমায় দেখা দে। গোপাল রে সারা দে গোপাল, সারা দে গোপাল রে সারা দে গোপাল, সারা দে সারা দে গোপাল রে সারা দে গোপাল, সারা দে গোপাল কাঙালিনী বলে তুই দিবি না সারা, নয়নের মনি তুই নয়নের তারা।
সাজিয়েছিলি বৃন্দাবনে ওরে শিবা শিবাজা আবার সবারই গানে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সেই বাঁশি বাজাও আবার সবারই কানে তোর বিরহেতে কাঁদে অলি ফুল, শ্রীরাম সুদামে কেঁদে হয়েছে ব্যাকুল। তোর বিরহেতে কাঁদে অলি ফুল, শ্রীরাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। ওই সোনার ব্রজ আজ সোনার ব্রজ আজ আধার হলো। সাড়া দে গোপাল নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। গোপাল রে সাড়া দে গোপাল সাড়া দে গোপাল সাড়া দে গোপাল সাড়া দে গোপাল সাড়া দে। সন্তান মায়ের কান্না শুনতে পেয়ে অন্তরে জানতে পারলেন মা দ্বারে এসে কাঁদছে। দাদা সবেমাত্র যজ্ঞ গারে জলের ঝাড়ি নিয়ে হাতে মা হঠাৎ হাত থেকে পড়ে গেল। গোপাল বলরাম জিজ্ঞাসা করছে, কানাই কি হলো রে তোর? হঠাৎ এমন করে তুই জলটুকু ফেলে দিলি, ঠক ঠক করে কাঁপছিস, কি হয়েছে? দাদা আমার মা দ্বারে এসেছে, দাদা আমার মা কাঁদছে আমার জন্য। মা? না না, সে তো অহংকারী মা। কার কথা বলছে? দেবকী। বলছে সে তো কখনো আসবে না এখানে। না দাদা, সেই মা নয়, আমার মা যিনি এসেছে বৃন্দাবন থেকে। আর আমি থাকতে পারবো না, আমাকে যেতে হবে। তাই গোবিন্দ বিলম্ব না করে চার দ্বারে বৃন্দাবনবাসীর সঙ্গে দেখা করার জন্য চারটে রূপ ধারণ করলেন মা। চারটে রূপ ধারণ করে এবার চার দ্বারে ছুটতে ছুটতে যাচ্ছেন আমার গোবিন্দ। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে তোর ভাবনা সকলে মাঞ্ছা পুরাবে বলে, তোর ভাবনা সকলে নন্দয়ুপানন্দ দেখে দোয়ারে দাঁড়ায়ে, নন্দয়ুপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, নন্দয়ুপানন্দ দেখে দোয়ারে দাঁড়ায়ে, নন্দয়ুপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। হরি বল হরি বল হরি বল। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় বাছা কল্পতরু ভাবনা সকলে বাছা পুরাবে বলে, তোর ভাবনা সকলে সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, চক্ষু প্রেমে শাখা গণ দেখিতে পাইল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। আমার ভাই কানাই ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। বাছা কল্পতরু ভাবনা সকলে বাছা পুরাবে বলে, তোর ভাবনা সকলে বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে। হিরস্বর নবনী দেয় বদন কমলে, আমার কিঞ্চন নবনী দেয় বদন কমলে, ঈর্ষণ বনি দেয় বদন কমলে, কিঞ্চন নবনী দেয় বদন কমলে। ঈর্ষণ বনি দেয় বদন কমলে। বাঞ্ছা তোর ভাবনা সকলে বাঞ্ছা পুরাবো বলে, তোর ভাবনা সকলে। যেই না মায়ের কোলে বসে গোবিন্দ আমার ক্ষীরসর নবনী সেবা করছে, সঙ্গে সঙ্গে দাড়িগণ অবাক, কি সর্বনাশ! একটা পাগলিনীর কোলে বসে আমাদের রাজা ক্ষীরসর নবনী খাচ্ছে। এই বার্তাটা তো দিতে হবে মা দেবকীকে। তাড়াতাড়ি করে দেবকী মাকে যেই না জানিয়েছে, মা দেবকী ছুটতে ছুটতে এসে আমার কৃষ্ণ বলে এবার গোপালকে বারবার মা যশোমতীর কোল থেকে হাত ধরে টানছে।
আর এদিকে গোপাল মায়ের কোলে, মা যশোমতী বলছে গোপাল আমার, আর এদিকে মা দেবকী বলছে কৃষ্ণ আমার, ও আমার সন্তান, আমি গর্ভে ধারণ করেছি। একদিকে মা টানছে আর একদিকে মা যশোমতী টানছে। দুইজনে যখন টানাটানি করছে সবাই চিন্তা করলেন সর্বনাশ, তাহলে গোপালের আসল মা কে, প্রকৃত মা কে? শোনো, এইভাবে টানাটানি করার দরকার নেই, পরীক্ষা দিতে হবে, দিলেই বোঝা যাবে কে প্রকৃত মা। হরি বল। জীব শিক্ষা দিচ্ছেন, দেখুন, জন্ম দিলেই মা হওয়া যাবে না, তার প্রমাণ দিলেন আমার গোবিন্দ। কি করলেন? ব্রজবাসীরা বিধান দিলেন, এক কাজ করো, শতবস্ত্র পরপর সাজাও। এই শতবস্ত্রের একদিকে থাকবে গোপাল আর একদিকে থাকবে দুই মা। এবার যে মায়ের স্তনদুগ্ধ গোপালের বদনে দিতে পারবে, এই শতবস্ত্রের ভেদ করে যাবে, গোপালের বদনে পড়বে, সেই হবে তার আসল মা। হরি বল। এখন মা দেবকী চিন্তা করছে, আমি তো গর্ভে ধারণ করেছি, আমি নিশ্চিত সে আমারই সন্তান। তাই মা দেবকী গর্ব ভরে বলছে, শোনো, আমি আগে পরীক্ষাটা দিয়ে দেব, কেমন? ঠিক আছে, তাহলে মা দেবকী তুমি চলে এসো। এবার পরীক্ষার দাঁড়িয়েছে, পরীক্ষা দেবে বলে। আর যেই না দাঁড়িয়েছে, গোপাল শতবস্ত্রের ওই পাশে দাঁড়িয়ে আছে মা, আর এদিকে মা দেবকী কি করছে? আজ গর্বে দেবকী স্তন ধরে, গর্বে দেবকী স্তন ধরে, গর্বে দেবকী স্তন ধরে, গর্বে দেবকী স্তন ধরে, প্রথম বসন ভেদি না করে। আবার প্রথম বসন ভেদ না করে। যেখানে অহংকার থাকে সেখানে কি আর ভগবানকে পাওয়া যায়? প্রথম বসন ভেদি না করে, প্রথম বসন ভেদে না করে, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদি না করে। আবার প্রথম বসন ভেদ না করে। প্রথম বসন ভেদ হলো না, মায়ের বদনটা শুকিয়ে গেল, কেন আমি পারলাম না। বেশ, এবার দেবকী তুমি যাও, মা যশোমতীকে ডাকলেন, তুমি এবার পরীক্ষা দাও। মা যশোমতী বললেন, গোপাল, আজকের পরীক্ষায় আমি জয়ী হব কি জানি না, তাতে আমার দুঃখ নেই। জগতে সবার কাছে আমি প্রমাণ দিতে পারবো কিনা, তাতেও আমার দুঃখ নেই। কিন্তু সবার চোখে যদি আমি তোর মা না হই, আমার তাতে কোনো দুঃখ নেই। আমি তো জানবো যে তুই আমার সন্তান। হরি বল, হরি বল। কে কি জানলো না জানলো তাতে আমার দুঃখ নেই, আমি তো জানি তুই আমার সন্তান আর আমি তোর মা। তাই আজকের খেলায় যদি আমি হেরে যাই বাবা, কিন্তু আমি জানবো তুই আমার সন্তান। গোপাল 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 বলে ডাকিতে লাগিল, শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল, শতবস্ত্র ভেদ করে দুগ্ধ গোপালের বদনে পড়িল, শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল, ওই শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। আজি ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, বদনে কমলে ভাষায় দিল, বদন কমল ভাষায় দিল, নয়নে নীরে দুগ্ধ ক্ষীরে বদনে কমল ভাষায় দিল, তুমি দক্ষিণে বদনে কমলে ভাষায় দিল। শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। ওই শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। সন্তানকে যখনই ডেকেছে বাৎসল্য প্রেমে, দুগ্ধ গিয়ে বদনে পড়ে যজ্ঞকুণ্ড ভাসিয়ে দিল। কেন? মা দেবকী বলে উঠলেন, আমি পারলাম না। ভগবান বললেন, মনে করো দেখো, একটু ফিরে যাও পূর্ব দিনের কথা, সেই পুরাণের কথা। তুমি ছিলে রাম অবতারে কইকেয়ী, আহা মন্থরনার কুমন্ত্রণায়, মন্থরার কুমন্ত্রণায় দাসী মন্থরা, তার কুমন্ত্রণায় তুমি আমাকে আমার পিতার মনোবাঞ্ছা থেকে তাকে বঞ্চিত করেছিলে। পিতা দশরথের বাসনা ছিল আমাকে রাজা করবে, ঠিক তার আগের দিন তুমি
আমাকে সেই রাজ অভিষেক থেকে সরিয়ে দিয়েছিলে, বলেছিলে স্বামীর কাছে যে আমার দুটি বর পাওনা আছে সে দুটো ফিরিয়ে দাও। আজই সেই সময়। তাই মাগো, কুসঙ্গ কখনো করতে নেই। মা কইকেয়ী কিন্তু খারাপ ছিল না, তারও মনে আনন্দ ছিল রাম রাজা হবে। মা কত আনন্দ করে শখ করে তার ওই দাসীকে মানে মন্থরাকে একটা গজমতি হার পুরস্কার দিতে যাচ্ছে। রে মন্থরা, ধর, আমার ছেলে রাজা হবে, তাই এই এই গজমতির মালাটা, মুক্তোর হার, এটা আমি তোকে দিলাম, খুশি হয়ে। তখন মন্থরা বলেছিল তোমার মতো বোকা আর কেউ আছে? আরে যার ছেলে রাজা হবে তার মা হবে রাজমাতা, তোমার তাতে কি? তোমারও তো ছেলে আছে। জানো, যদি কৌশল্যা রানীমা হবে সেদিন থেকে কিন্তু তোমাকে হয়তো দেখা গেল ঘর থেকে তাড়িয়ে দিবে। এই যে কুমন্ত্রণা, এই কুমন্ত্রণা পেয়ে তখন কইকেয়ী কি করলো, তার পিতাকে, তার স্বামীকে বলল, দশরথকে বলল যে আমার দুটি বর চাওয়ার সময় হয়েছে। কি বর? না, এক প্রথম বর হলো রাম রাজা হবে না, আমার ছেলে ভরত রাজা হবে। আর দ্বিতীয় বর, রামচন্দ্র 14 বৎসরের জন্য বনবাসে। সেদিন তোমার অভিশাপ মাথায় করে নিয়েছিলাম মা। যেদিন আমি বনে যাব, যাত্রা করছি, আমার মা এক বাটি দুগ্ধ এনেছিল আমাকে খাওয়ানোর জন্য। সেদিন তুমি তার হাত থেকে দুগ্ধ ফেলে দিয়েছিলে। 14 বছর পর যখন আমি ফিরে আসি, তখন তুমি আমার কাছে কেঁদে কেঁদে বলেছিলে, রাম, আমি যে অপরাধ করেছি বাবা, তাই তুই আমি তোর কাছে আমার একটাই চাওয়া, যে অপরাধ আমি করেছি তোর প্রতি বাবা, এর পরের জন্মে আমি যেন তোকে সন্তান রূপে কাছে পাই। আমি বলেছিলাম তাই হবে মা। আমি তোমার গর্ভে তুমি হলে দেবকী, তোমার কোলে এলাম। আমি ভূমিষ্ঠ হবার সাথে সাথে আমার পিতার মাথায় করে আমাকে গোকুলে পাঠিয়ে দিলে। এক ফোঁটা দুগ্ধ তুমি পান করাওনি মা, তাহলে আজ কেন তোমার দুগ্ধ আমি পান করব? তাই গৌর হরি বল। আর এদিকে মা যশোদা, যিনি ছিলেন সেই ধরাসতী, যিনি একটি স্তনের বিনিময়ে সেবা দিয়েছিল আমায়। আমি বলেছিলাম যে কর্মটি তুমি করলে, তোমার একটি স্তনের বিনিময়ে তুমি আজ আমায় সেবা দিলে, পরবর্তী যুগে আমি এই স্তনদুগ্ধ সন্তান হয়ে সেবা করব। তাই মা, আজ সেই জন্যই প্রমাণ দিলাম মা যশোমতী হলো আমার মা। এদিকে তো মা, এদিকে তো সবকিছু হয়ে গেল, আর ওইদিকে রাধারানী সখী নিয়ে বসে আছে। গোবিন্দ যাচ্ছে, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভাবনা সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভাবনা সকলে। মধুর রসে সখী গণ দেখিতে পাইল, যেই না দেখেছে গোবিন্দ আসছে সারা গায়ে রাজবেশ পরিধান, তাই না দেখে রাধারানী কি করলেন, অভিমানে কমলিনী বদন ফিরাইল। অভিমানে কমলিনী বদন ফিরালো, অভিমানে কমলিনী বদন ফিরাইল, অভিমানে কমলিনী বদন ফিরালো। বাঞ্ছা কল্পতরু ভাবনা সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভাবনা সকলে। এই রাধে, যার জন্য আসা সেই তো এসেছে, এমন করে বদনটা ঘুরিয়ে দাঁড়ালি কেন বল? শ্রীমতী রাধারানী বললেন, সখীরে, আমি তো কোনো রাজাকে ভালোবাসি নাই, আমি ভালোবেসেছিলাম এক রাখালকে। আমি তো এই রাজবেশ চিনি না, জানি না। গোবিন্দ চিন্তা করলেন, সর্বনাশ, রাধারানী তো এই রাজবেশ সহ্য করতে পারবে না। তাড়াতাড়ি করে রাজবেশ খুলে দিয়ে আবার রাখালিয়া বেশ পরিধান করলেন। পরিধান করে এসে কি করলেন, শ্রীমতী রাধারানীকে নিয়ে বামে বসালেন। তরাতরি করে ধরে বসাইল বামে, তাড়াতাড়ি করে ধরে বসাইল বামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ভামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ভামে, নিজ বসনে মুছাইল রাই মুখ
সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতর ভাবনা সকলে ওমা তাড়াতাড়ি করে রাধারানীকে পাশে বসিয়ে নিজের বসন অঞ্চল দিয়ে রাধারানীর বদনে ঘাম মুছে দিচ্ছে। আর কি করছে? তাড়াতাড়ি করে নিজের মাথার যে চূড়া আছে, চূড়ায় যে ফুল, সেই ফুল নিয়ে রাধারানীর চরণে দিচ্ছে। আর কি করছে? ওই প্রভাস থেকে জল এনে আহা ভাঙিয়া চূড়ার ফুল চরণ সেবা করে, ভাঙিয়া চূড়ার ফুল চরণ সেবা করে, ভাঙিয়া চূড়ার ফুল চরণ পূজা করে, ভাঙিয়া চূড়ার ফুল চরণ পূজা করে। ললিতা মুচুকি হাসে কুন্দলতা রাড়া, আমার ললিতা মুচকি হাসি কুন্দলতা রে, ললিতা মুচকি হাসি কুন্দলতা রে, ললিতা মুচকি হাসি কুন্দলতা বলে হেই মাতা জানি না, হে মাতা জানি না, হেই মাতা জানি না, হেই মাতা জানি না, পুরুষ নারীর পূজা করে, হেই মাতা জানি না। পুরুষ নারীর পূজা করে, হে মাতা জানি না। এবার কি করলো বাবা? আনিয়া প্রভাসের জল চরণেতে দিল, আনিয়া প্রভাসের জল চরণেতে দিল, আনিয়া প্রভাসের জল চরণেতে দিল, আনিয়া প্রভাসের জল চরণেতে দিল। গোবিন্দ দাসে কহে তীর্থ যে হইল, হরি বল হরি বল হইল গোবিন্দ কহে প্রভাস তীর্থ যে হইল। গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল। আচ্ছা কল্পতর ভাবনা সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতর ভাবনা সকলে আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল। সুন্দর করে মালতী ফুলের মালা গেথে রাধারানীর হাতে দিলেন। আর রাধারানী কি করলেন? বধূর গলায় পরিয়ে দিলেন। পরিয়ে দিয়ে রাধারানী বধূর বাম পাশে দাঁড়ালেন। আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, বধূর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধূর গলে 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 পরাইয়া বামে দাঁড়াইল। কল্পতর ভাবনা সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতর ভাবনা সকলে এত সময় অপেক্ষায় ছিলাম হে গোবিন্দ, তুমি যখন এলে তাহলে এবার আমাদের বাসনা পূর্ণ করো। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। আমরা সবাই মেয়ে সখী গণগত হয়ে এবার যুগল দর্শন করব। কমিটির ভক্তগণের মনে অনেক বাসনা আছে, তারা একটু ভজন আস্বাদন করবে। তো রাধা নাচ রে, শ্যামে নাচ রে, দোহ দোহ অঙ্গ ধরিয়া। রাধা নাচ রে, শ্যামে নাচ রে, দোহ দোহ অঙ্গ ধরিয়া। রাধা নাচ রে, শ্যামে নাচ রে, দোহ দোহ অঙ্গ ধরিয়া। মথুরা নগরে কংস কারাগারে, মথুরা নগরে কংস কারাগারে, মথুরা নগরে কংস কারাগারে, মথুরা নগরে কংস কারাগারে, উদয় হলো শ্যামে চাঁদ। রাধা নাচে রে, দোহ দোহ অঙ্গ ধরিয়া। রাধা নাচে রে, শ্যামে নাচে রে, দোহ দোহ অঙ্গ ধরিয়া।
আমরা ভক্ত অনুরোধে দুটো ভজন শুনবো। কি কুঞ্জ সাজাও, আর হবে না, আর একটু পারবো না, কিচ্ছু করার নেই, পারবো না, পায়ে যন্ত্রণা হচ্ছে। যারা ও রাধে, 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 ও রাধে। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। তার পাশেতে যমুনার জল ওজন বয়ে যায়, তার পাশেতে যমুনার জল ওজন বয়ে যায়, তাকে বসে রাধা রাধা ঘরে থাকা দায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। কালার বাসি মধুর হাসি কায়রা ফেরে হয়, কালার বাসি মধুর হাসি কায়রা ফেরে হয়, আনমন আমার উতলা হয় গেলে যমুনায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। কৃষ্ণ ধনে ধনী তুমি তিনি তোমার প্রাণ, কৃষ্ণ ধনে ধনী তুমি তিনি তোমার প্রাণ, তাই তো নগরে বাসি গায় তোমার জয় গান। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, রাধে রাধে রাধে, রাধা ঢুক। ঠিক আছে, ঠিক আছে, যা রাধে। एक राधा एक मीरा।